নমস্কার। এই মুহূর্তে পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে 2 নম্বর মণ্ডলের হাই স্কুল থেকে সরাসরি আমি যে ছবি কিন্তু তুলে ধরছি। আপনারা জানেন আজকে এখানে একদম বিজেপির একটা বড় কর্মসূচি হতে চলেছে, আর সেই কর্মসূচি কেবলমাত্র বিজেপির নেতৃত্বদের কর্মী বৈঠক এবং সেই সঙ্গে প্রশিক্ষণ শিবির চলবে। আমরা জানতে পারছি আজকে ইতিমধ্যেই 5টা থেকে শুরু হয়েছে এই শিবির। আগামীকাল রবিবার 5টা পর্যন্ত এই শিবির কিন্তু চলবে এবং এই শিবিরে যারা যারা অংশগ্রহণ করবেন প্রায় এই 2 নম্বর মণ্ডল সভাপতিতে আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে প্রায় 1 থেকে 200 কর্মী এখানকার প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন এবং তাদের আই কার্ড পর্যন্ত দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমি কিন্তু সরাসরি তুলে ধরবো। আর সেই সঙ্গে আমি ইতিমধ্যেই দেখাবো পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে 2 নম্বর মণ্ডল সভাপতির সঙ্গে ইতিমধ্যেই আমি সাক্ষাৎ করব। রয়েছেন দিলীপ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করাবো এবং জানতে চাইবো আজকের এই প্রশিক্ষণ শিবিরের ব্যাপারে। আজকে কি করবো? আজকে রয়েছে প্রশিক্ষণে আমাদের 150 জনকে নিয়ে আজকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ মানে আজকে 5টায় শুরু হলো, চলবে? আজকে 5টায় শুরু হলো। আমাদের আগামী টোটাল প্রোগ্রামটা 24 ঘন্টার, আগামীকাল 5টা পর্যন্ত চলবে। আগামী কতজন কর্মী এখানে প্রশিক্ষণ? এখানে আমাদের কর্মী রয়েছে 150 জন, ভলেন্টিয়ার আরও রয়েছে 20 জন মতো রয়েছে বাইরে। এটা কেবলমাত্র 2 নম্বর আপনি এখানে উপস্থিত থেকে থাকবেন। এখানে উপস্থিত আমার মণ্ডলের সমস্ত কার্যকর্তা রয়েছে এবং যারা প্রশিক্ষণ দেবেন আমাদের জেলার নেতৃত্ব ওনারা এসেছেন। বিধায়ক থাকবে? তার বিধায়ক তো অবশ্যই আছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একদম এই এলাকার নেতৃত্ব তারা রয়েছেন এবং বিধায়ক আসবেন ইতিমধ্যে আমরা জানছি এবং মণ্ডল সভাপতি জানতে পারছি জেলার কার্যকর্তারা রয়েছেন। আমরা ইতিমধ্যেই মণ্ডল সভাপতির বক্তব্য সরাসরি তুলে ধরলাম পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে একদম 2 নম্বর মণ্ডল সভাপতির এলাকা থেকে রায়গ্রাম হাই স্কুল থেকে আমরা ইতিমধ্যেই মণ্ডল সভাপতির বক্তব্য শুনিয়েছি। এবার আমরা জানতে চাইবো জেলার কার্যকর্তা রয়েছেন এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি জানতে চাইবো এ বিষয়ে আরো বিস্তারিত কি রয়েছেন এবং এখানে কি প্রশিক্ষণ শিবির চলছে, কি চলছে এখানে? এরা দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির, অর্থাৎ যারা বিজেপি যারা কর্মী হয়েছে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা। কেবলমাত্র নতুনদের? নতুন নয়, নতুন পুরানো সকল মিলিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করা। তারা আগামী দিনে তারা কীভাবে কাজ করবে, তারা কীভাবে পথ চলবে, পার্টির কার্যকলাপ কীরকম হবে সেইগুলোকে ডিটেলসভাবে আজকে বোঝানো হবে এবং তারা সেইভাবে আগামী দিনে কাজ করবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আগামী দিনে কিভাবে কর্মীরা পথ চলবে, মানুষের পাশে কতটা দাঁড়াবেন এবং এলাকা ভিত্তিক মানুষেরকে কতটা পরিষেবা দিতে পারবেন রাজনৈতিক তরফ থেকে, সেই বক্তব্য কিন্তু আমরা জেলার কর্মকর্তা থেকে জানতে পারলাম এবং শোনাবার চেষ্টা করলাম। আমি আবারও জানিয়ে রাখছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে একদম 2 নম্বর মণ্ডলের রায়গ্রাম হাই স্কুল থেকে আমরা দেখাচ্ছি। আর এই প্রশিক্ষণ শিবির কিন্তু রায়গ্রাম স্কুলে চলছে এমনটাই জানতে পারছি। এর আগে আমরা জেনেছি মণ্ডল সভাপতি দিলীপ বাবুর কাছ থেকে আজকে 5টা থেকে শুরু করে আগামীকাল 5টা পর্যন্ত এই কর্মীদের প্রশিক্ষণ শিবির, বিশেষ করে নতুন এবং পুরনো যে সমস্ত দলের কর্মীরা রয়েছেন, রাজনৈতিক গতি কিভাবে বাড়াতে হবে, ভোটার কিভাবে বাড়াতে হবে, উন্নয়ন কিভাবে হবে, গরিব মানুষের পাশে কতটা কিভাবে কর্মী থাকবেন তারই বিস্তারিতভাবে আলোচনা আজকে করবেন এমনটাই আমরা জানতে পারছি। সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরলাম পূর্ব বর্ধমান জেলার 263 মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে 2 নম্বর মণ্ডল সভাপতি রায়গ্রাম হাই স্কুল থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি সরাসরি ফাইজুল শেখ।